আমি সেই পরম করুণাময় আল্লাহ তাআলা তার সঙ্গে তার প্রিয় হাবিব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মোবারকে ভক্তি চুম্বন রেখে তার সাথে আমার আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করে আমার মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি রেখে আমি রাজবাড়ী শামিমা সরকার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইউসুফ ও জেলেখার মিলন পর্ব নিয়ে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই গানটি পরিবেশনায় বন্ধু প্রোডাক্টস, পরিচালনায় সৈয়দ ইমরুল সামাদ, প্রযোজনায় সৈয়দ আব্দুল সামাদ। আমাদের এই সব গানগুলো শুনতে আপনারা ভিজিট করুন ইউটিউবের বন্ধু প্রোডাক্টসের চ্যানেলে অথবা ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো www.bondhuproducts.com। প্রত্যেকের প্রতি দোয়া কামনা করে আমি আমার জারি শুরু করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আরে প্রথম আল্লাহ বিসমিল্লাহ বলে আমি জারি করলাম শুরু। ওরে দয়া করবেন দয়াল আল্লাহ আমার দুয়ারে করবেন গুরু। আহা গুরু কল্প তরুরে তুই সয়ালের সার, আমি ধরিয়াছি অচল ভরা করে নিও পার। পার করো রে দয়াল পার করিয়া লও। তুমি যদি পার না রে করো মায়ের কাছে কও। নবীর বেটি বেস্তের খাটি ওরে নিয়ামতের গলায় আমার আসরেতে বারাম দে মাগো বরকত সংসার। নীরব হইয়া বসবেন যত সভ্য শ্রোতাগণ, ইউসুফ জেলেখার প্রেম কাহিনী করিব বর্ণন। নীরব হইয়া বসবেন যত ওরে সভ্য শ্রোতাগণ, ওরে ইউসুফ জেলেখার মিলনের কাহিনী তাই করবেন শ্রবণ। মেসর শহরে ইউসুফ বাদশা হইয়া গেল। একদিন আমার ইউসুফ নবী কি কর্ম করিল। হায় রে আমার ইউসুফ নবী গোলাম লস্কর নিয়া গরিব দুঃখী দেখিতে যাইবে, দেখিবে রে যাইয়া। হাতি ঘোড়া লইয়া রে ইউসুফ তৈয়ার হইয়া যায়। ধীরে ধীরে আমার ইউসুফ নবী হইল বিদায়। যেবার রাস্তা ইউসুফ নবী আমার হাইটা চইলা যায়। আরে দেখেন না তামাশার পয়দা কইরা চলছে সেই সময়। হায় রে আমার ইউসুফ নবী রাস্তা দিয়ে যায়। এইদিকে জেলেখা বিবি রাস্তার পারে রয়। কান্দিতে কান্দিতে জেলেখা বুড়ি গেছে হইয়া। ইউসুফের লাগিয়া জেলেখা কান্দে রে সর্বদা। কান্দিতে কান্দিতে জেলেখার চক্ষু অন্ধ হয়। হায় রে জেলেখা বিবি রাস্তায় বসে রয়। ঘর বাড়ি সারিয়া বিবি পাগলের ন্যায়। রাস্তার পাশে জেলেখা বিবি তখন বসে লয়। লক্ষ্য করে জেলেখা বিবি আমার শনিবারে পায়। ওরে লস্কর
লস্করেরও কথা রে বিবি শুনিবারে পায়। এবার লস্করেরও কথা রে জেলেখা যখন শুনিল, ওরে ডাক দিয়া জেলেখা বিবি লস্করকে বলিল, এবার বলো বলো লস্কর তোমরা বলো আমার ঠাই, কোন বাদশার লস্কর তোমরা জানিবারে চাই। এবার ওই শুনিয়া ইউসুফের লস্কর জেলেখারে কয়, ওরে শোনো শোনো ও হে বুড়ি কি বলবো তোমায়, তাই তুমি তো জানো না রে বুড়ি বলি তোমার ধারে, ওরে মেসের শহরের বাদশা ইউসুফ পয়গম্বরে, তাই এই রাস্তা দিয়ে ইউসুফ আমার হেঁটে হেঁটে যায়, ওরে গরিব দুঃখী দেখতে রে বাদশা এই রাস্তাতে আয়, তুমি রাস্তা হতে সইরা যাও রে বলি তোমার ঠাই, ওরে ইউসুফের নাম যে লেখা শুনিবারে পায়, যে লেখা বইলা সরে আল্লাহ ওরে মালিক শাহী, আমার বড় ভাগ্য যে হইল দুনিয়ায়, ইউসুফের নাম আমি শুনিলাম আবার, আমার বড় ভাগ্য রে হইল দুনিয়ার মাঝার, যে লেখা কয় ও হে লস্কর তোমারে জানাই, তোমার বাদশার কাছে যাইয়া সংবাদ বলো তাই, আমার কাছে আসতে বলো বলি তোমাদের, ওই শুনিয়া লস্কর যাইয়া বলছে বাদশার ধারে, শোনেন শোনেন ও হে বাদশা গো, ও শোনেন শোনেন ও হে ওরে বাদশা আপনারে জানা, দেখেন ওই রাস্তাতে একজন বুড়ি গো ডাকছে সেই সময়, ওই রাস্তাতে একজন বুড়ি গো লস্করে যাইয়া বলে ইউসুফের দরবারে, রাস্তার পাশে একজন বুড়ি ডাকে আপনারে, ওই বুড়ি ডাকছে আপনার বলি আপনার ঠাই, ওই শুনিয়া ইউসুফ নবী দেরি করলো নাই, ধীরে ধীরে যাই রে নবী ইউসুফের হাই, যে লেখারও কাছে যাইয়া উপনীত হয়, হাই রে যে লেখা বিবি কান্দিতে কান্দিতে দুই চক্ষু অন্ধরে হইছে দুনিয়ার উপরে, ধীরে ধীরে ইউসুফ যাইয়া যে লেখারে কয়, কেবা তুমি ও হে বুড়ি বলো এ সময় কিসের জন্য ডাকি আসো তাই বলো আমারে, যে লেখা কয় ও হে বন্ধু চিনলা না আমারে, যে লেখা কয় ও হে বন্ধু কি বলবো তোমারে, তোমার জন্য পাগল হইলাম রে, ওরে আমি দুনি আরু করে, তাই যে লেখা কি বলেছে, ওরে চিনলা না বন্ধুরে, ও বন্ধু তুমি চিনলা না আমারে, তোমার পীড়িতের অনল জলে মরি দয়ে রে, চিনলা না বন্ধু রে, ও বন্ধু চিনলা না আমারে,
দেখিয়া রে বন্ধু তোমার ওই নারু পাগল হইয়া ঘুরি রে আমি দুনিয়ায় সরু তোমার পীড়িতের অনল জলে মোর হৃদয় চিনলা না বন্ধু চিনলা না আমার দুই চক্ষু অন্ধরে হইল কি বলবো তোমার দিলে খাবইলাছে বন্ধু তাই বলো আমার ওই শুনিয়া ইউসুফ নবী যে লেখারে কয় ওরে কেমন প্রেমের প্রেমিকা তুমি দেখাও রে আমার ওরে চিনলা না বন্ধু চিনলা না আমারে যে লেখা কয় ও হে বন্ধু শোনো মন দিয়া রাজা রাজ ছাইরা আইলাম পাগলিনী হইয়া না রাখিলাম রাজা রাজ তোমার প্রেমেতে যে লেখা কয় রে বন্ধু তাইয়া দেখলা না সোনার দেহ ছাই করিলাম তোমার ওই প্রেমে একদিনও চাইয়া দেখলা না আমারও পরাণে ওই শুনিয়া ইউসুফ নবী যে লেখারেই কয় কেমন তার জ্বলছে রে আগুন দেখাও রে আমার যে লেখা কয় ও হে বন্ধু দেখবানি নজরে লক্ষ্য কইরা দেখো তুমি দেখো আমার পানে তোমার হাতের চাবুক বন্ধু ধরো আমার ঠাই ওর মুখের সামনে ধরো রে চাবুক দেরি কইরো না ওরে চিনলা না বন্ধু রে চিনলা না রে আমারে আর কইরো না দেরি তোমার হাতের চাবুক সামনে ধরো তাড়াতাড়ি ওই শুনিয়া ইউসুফ নবী কি কর্ম করিল যে লেখার সামনে চাবুক যখন ধরিল আহা বলে যে লেখা বিবি হাত ছাড়িয়া দিল এসকের আগুনের চাবুক জ্বলিয়া উঠিল এসকের আগুনের চাবুক জ্বলিয়াই উঠিল আগুনের তাপ লাগিল ইউসুফেরও ভালো আগুনের তাপ লাগিয়ার ইউসুফ কি কর্ম করিল ওই না চাবুক দূরে ফেলা যখন দিয়া দিল ওই দেখিয়া যে লেখা বিবি ইউসুফের কই এইটুকু আগুন তুমি সইতে পারলে না সারা জীবন জ্বলছে রে অনল আমার ওই অন্তরে এই সামান্য আগুন তুমি সইতে পারলে না রে ওই দেখিয়া ইউসুফ নবী কান্দে যার যার আমার ইউসুফ নবী বলছে রে আল্লাহ আপনি বড় রে পাগল বৈশায় আসি তাই করালো করাইলে রে তুমি স্বপনের ঘরে নাহি মিলিব আমি ভিন পুরুষের সেই হইতে আজরে বদি বৈশায় আসি আমি আমার পীড়িতের দাব দিলা না রে তুমি ওই শুনতিয়া ইউসুফ নবী যে লেখারেই কয় কেমন করে ঋণ সুদিব তাই বলো আমার যে লেখা কয় হে বন্ধু আর না
কিছু চাই তোমার পিড়িতে আমার সব পুরিয়া চাই আগেতে আসিল যেমন রূপয় আমার তেমনি বানাইয়ার দিবা বলি তোমার ধার ওই শুনিয়া ইউসুফ নবী কান্দে যারে যারে ইউসুফ নবী বলছে রে আল্লাহ কি বলবো তোমারে আল্লাহ বলে জিবরাইল রে আর কইরো না দেরি ইউসুফকে সংবাদ পাঠাও অতি তাড়াতাড়ি সংবাদ যাইয়া বলে রে জিবরাইল ইউসুফের দরবারে কলেমা পড়াও যে লেখার দুনিয়ার উপরে ওই শুনিয়া ইউসুফ নবী যে লেখার কয় ওরে কলমা পড়ে আনর ঈমান হক আল্লাহ দরগায় রে চিনলা না বন্ধু রে বন্ধু তোমার বিদিতে রঙল জলে মরি দয়ে রে চিনলা না তাই ইউসুফ নবী কি করেছে আহারে ইউসুফ নবী বলে যে লেখা তোমারে জানাই তুমি কলমা পড়ে আনো ঈমান আমার আল্লাহ মালিক সায়রে সাই আমার তোর আল্লাহ মালিক ওরে ইউসুফ নবী বলছে যে লেখারে আর কইরো না দেরি তুমি কলেমা পড়ে হও মুসলমান আইসো দিনের পরে এবার ওই শুনিয়া যে লেখা বিবিরে কি কর্ম করিল আমার আল্লাহর নামে ঈমান আইনা কলেমা পয়রা নিল এবার হায় রে আমার ইউসুফ নবী রে কি কর্ম করিল আরে ইউসুফ নবী যে লেখা রে মহলে আনিল যখন অজু গোসল করাইল রে যে লেখার ওরে 12 বছরের যুবতী যে লেখা তখন হইয়া যায় ওরে কেমন প্রেম করিল যে লেখা দুনিয়ার উপরে ওরে বুটি হইয়াও পাইল রে যৌবন পাইল আবার ফিরে তাই সুখ প্রেমের প্রেমিকা যে লেখা দুনিয়ার উপর আরে হায় রে আমার ইউসুফ নবী করিল নজর এবার যে লেখা রে দেখা রে ইউসুফ জ্বলিয়া উঠিল ওরে এসকের আগুনের ইউসুফ জ্বলিয়া উঠিল এবার হায় রে আমার ইউসুফ নবী রে কি কর্ম করিল ইউসুফ নবী যে লেখাকে দেখিতে পাইল 12 বছরের যুবতী যখন হইল হায় রে ইউসুফ নবী এসকে পাগল হইল যেই রকম যে লেখা বিবি ইউসুফ কারণে তার চেয়েও বেশি পাগল হইল পয়গাম্বরে তখন আমার যে লেখা বিবি গো ফিরে নাহি চাই হায় রে আমার ইউসুফ নবী কেন্দে বুক ভাষায় ইউসুফ নবী বলছে রে আল্লাহ ওরে মালিক সাই ওরে যে লেখা বিহনে আমি আর প্রাণে বাসি নাই এবার কি রূপে হইবে রে মিলন যে লেখার সনে আমার
প্রেমে ছিলাম পাগল আল্লাহর দুনিয়ায়। ওরে একবারও তো তুমিও বন্ধু ফিরা চাইলা নয়, তাই আল্লাহর ইবাদত আমি করব ভবের পর। ওরে তোমার সনে না মিলিব আমি দুনিয়ার উপর। এবার এই বলে যে লেখা বিবি গো কি কর্ম করিল, ওরে ইবাদত করিতে যে লেখা আপন ঘরে গেল। আল্লাহর হুকুমে জিবরাইল তখন আসিল, জিবরাইলে বলছে যে লেখা শোন তোমায় বলি ভালো, শোনো শোনো যে লেখা বলি যে তোমারে, তোমার শোনে ইউসুফের জুরা আওয়ালো আখেরে। ইউসুফকে করো শাদি আল্লাহর দুনিয়ায়, হুকুম দিয়া দিছে রে আমার আল্লাহ পেরে দয়াময়। তখন জিবরাইল দেখো কি কর্ম করিল, ইউসুফ যে লেখার শাদি তখন দিয়া দিল। ইউসুফ যে লেখার শাদি তখন হইয়া যায়, হায় রে আমার যে লেখা বিবি কি কর্ম চালাই। ইবাদত করিতে রে বিবি ইবাদত খানায়, তখন আমার ইউসুফ নবী কি কর্ম চালায়। যে লেখাকে ধরতে রে বিবি আশেক হইল, হায় রে যে লেখা বিবি চলতে আসে ভালো। পিছন হতে ইউসুফ নবী যে লেখায় ধরিল, যে লেখারও জামা টান দিয়া ছিঁড়া নিল, টান দিয়া ছিঁড়িল জামা বিবি যে লেখার, ইউসুফে ছিঁড়িল জামাই ওরে দুনিয়ার মাঝার। তখন আমার যে লেখা বিবি হাসিতে লাগিল, যে লেখক হয় প্রাণবন্ধু শোনো এবার ভালো। সপ্তম খানা বাসর ঘরে জামা ছিঁড়ি তাই, তোমার জামা ছিঁড়লাম আমি বলি তোমার ঠাই। ওই রকমই জামা তুমি ছিঁড়িলে আমার, শোধ হইয়া গেল রে গুনা সপ্তম খানা ঘর। এই বলিয়া দুইজন তখন কি কর্ম করিল, ইউসুফ যে লেখার মিলন তখন হইয়া গেল। ইউসুফ যে লেখার মিলনের দুনিয়াতে হয়, আমার আরো সে বসিয়ার ভাবে ইউসুফ নবীর ঘরে রে আমার আল্লাহ পরয়ারে, দুইটা বেটা দিয়ার দিল ইউসুফ নবীর ঘরে। ফারাহিমার মানুষ নাম দুই বেটারও হয়, হায় রে যে লেখা বিবি ইবাদত করে যায়। যে লেখা বইলা ছেড়ে আল্লাহ ওরে মালিক সাই, ইবাদত করে রে নবী হক আল্লাহর দরগায়। এইভাবে কিছুদিন তার গত হইয়া গেল, একদিন যে লেখা বিবি কি কর্ম করিল, দুই সন্তান লইয়া রে বিবি কি কর্ম করিল। ইয়াকুব নবীর ঘরে যাইয়া উপনীত হলো, ইয়াকুব নবীর ঘরে যাইয়া ইয়াকুব নবীর ঘরে যাইয়া উপনীত হয়। দুই পুত্র লইয়া রে বিবি শ্বশুরের কাছে যায়, ইয়াকুব নবীর কদম ধইরা যে লেখা বিবি হায়। কদম ধরিয়া চুম্বন করলো সেই সময়, দুই পুত্র ফেলিয়া দিল ইয়াকুবের পায়। ইয়াকুবের পদ তলে সালাম কইরা লয়, যে লেখা বইলা ছেড়ে বাপজান বলি আপনার ধারে, আমার সন্তান দোয়া করেন দুনিয়ার উপরে। ওই শুনিয়া ইয়াকুব নবী আর করে নাই দেরি, নাতিরে দোয়া দিল অতি তাড়াতাড়ি। সুখে দুঃখে থাকরে তোমরা আল্লাহর দুনিয়ায়, দোয়া লইয়া যে লেখা বিবি
আপন ঘরে যায়। এইভাবেতে কিছুদিন তার গত হইয়া গেল। হায় রে ইয়াকুব নবী তকতে বৈশা রলো। একদিনে আল্লাহ তাআলা জিবরাইল রে কয়, ইয়াকুবের কাছে যাইয়া বলো এই সময়। ইয়াকুবের কাছে জিবরাইল বলিতে লাগিল, শোনো শোনো ওহে নবী তোমায় বলি ভালো। শোনো শোনো ওহে নবী তোমারে জানাই, বাপ দাদারও কবরেতে চইলা যাও রে তাই। কবর জিয়ারত করো বলি তোমার ধারে, এই সংবাদ দিছে রে আমার আল্লাহ পরয়ারে। ওই শুনিয়া ইয়াকুব নবী মনে ভাবে তাই, মৌতেরও খবর বুঝি গো পাঠাইলো আল্লাহ মালিক সাই। তখন আমার ইয়াকুব নবী আর করে নাই দেরি, করোনা লেখিল নবী আমার অতিরে তাড়াতাড়ি। ইউসুফকে বলের নবী বলে সমাচার, শুনিয়া ইউসুফ নবী কান্দে যারে যার। এইদিকে ইয়াকুব নবী আর করে নাই দেরি, বাপ দাদারও কবরেতে গেল তাড়াতাড়ি। জিয়ারত করিয়া কবর ঘুমাইয়া পড়িল, স্বপনে ইয়াকুব নবী দেখিতে পাইল। ইব্রাহিম ইসমাইল ইসাক তিনজন হয়, তিনজনে আসিয়া আমার শীতানে দাঁড়ায়। তখন ইয়াকুব নবীর ঘুম ভাঙ্গিয়া যায়। নবী বলে ওরে আল্লাহ গো, ওরে আল্লাহ বলি এবার তাই। মৌতেরও খবর নবী তখনে পাইল, করোনাতে ইয়াকুব নবী সব লেখিয়া দিল। ইউসুফকে লেখা দিল দুনিয়ার উপরে, লেখা পাইয়া ইউসুফ নবী কান্দে যারে যারে। তখন আমার ইউসুফ নবী কি কর্ম করিল, ইউসুফের বড় সন্তান পাঠাইয়া দিল। আর ভাই আসার আগে কি কর্ম হইল, আল্লাহর হুকুমে ইয়াকুব নবী বিদায় নিল। ইয়াকুব নবী বিদায় নিল দুনিয়ার উপরে, 147 বাসে ইয়াকুব পয়গম্বরে। 147 বছর বাসে ইয়াকুব পয়গম্বর, ইন্তেকাল করিল নবী আল্লাহর ফরমান। আল্লাহর হুকুমে কবর দাফন হইল, গায়েব হতে হইল রে দাফন দুনিয়াতে ভালো। কান্দে আমার ইউসুফ নবী গো, কান্দে আমার ইউসুফ ওরে নবী কান্দে যারে যার। হায় হায় রে মোর ইউসুফ নবী রে, সকালার দরবার। হায় হায় রে মোর ওরে বাজান জন্মের এতিম কইরা মরে গো, জন্মের এতিম কইরা ওরে বাপজান আমায় গেলা ছেড়ে। তুমি জন্মের মতো ছাইরা গেলা রে, না দেখিলাম তোরে। জন্মের মতো ছাইরা গেলা রে, এই বলিয়া ইউসুফ নবী কান্দে যারে যারে। মেসর শহরে থাকে ইউসুফ পয়গম্বরে। এইভাবেতে কিছুদিনও গুজারিয়া যায়। একদিন জেলে খাবিবি কান্দে সেই সময়, জেলে খাবইলাসের স্বামী তোমারে জানাই। তোমাকে রাখিয়া এবার আমি যাব তাই, তোমাকে রাখিয়া যাব জনমের পরে। 2 সন্তান দেইখারে রাইখো বলিলাম তোমারে। এই বলে জেলে খাবিবি এই বলে জেলে খাবি
হক আল্লাহর দরবারে। একদিনে যে লেখা বিবি কি কর্ম করিল, আল্লাহর হুকুমে আজরাইল যে লেখার কাছে এলো। হাইরে যে লেখা বিবি উফাত হয়ে যায়, ওরে উফাত হইল রে বিবি আল্লাহর দুনিয়ায়। এবার কান্দে রে ইউসুফ নবী, কান্দে যাবে যার। ওরে ইউসুফ নবী বলছে রে আল্লাহ তুমি পড়ো আর। এবার বিবির কারণের নবী থাকে পেরেশান, আমার আরো সে বসিয়ার ভাবে মালিক সুবহান। এবার 1 মাস ও 10 দিন দেখো গুজারিয়া যায়, 105 বছর আমার ইউসুফ নবীর হয়। ওরে সেই দিনেতে মাবুদ মাওলা আজরাইলে কয়, ওরে ইউসুফ নবী উফাত হবে বলি যে তোমায়। তাই ডাক দিয়া ইউসুফ নবী সন্তানদের কয়, ওরে আমি যখন যাব রে ছেলে বলি যে সবাই। ইউসুফ নবী বলছে রে ডেকে সন্তানদের কয়, শোনো শোনো সন্তান গণ বলি যে সবাই। আমি যখন যাব চলে দুনিয়ার উপরে, আমাকে না রাখবে তোমরা মাটির কবরে। সীসার এক সিন্ধুক তোমরা বানাইয়া নিবে, ওই সিন্ধুকে ভইরা তোমরা আমাকে রাখিবে। তালা দিয়ে রাখবে তোমরা অতি মজবুত করে, নীল দরিয়ার মাঝে ডুবাইয়া রাখবে ভবের পরে। হুকুম দিয়া দিল রে আমার ইউসুফ পয়গাম্বরে, তখন আমার ইউসুফ নবী বলছে ধীরে ধীরে। যেই দিনেতে মুসা নবী আসবে দুনিয়ায়, আমার লাশ উঠাইবে আমি বলি যে সবাই। নীল দরিয়া হইতে লাশ উঠাইয়া নিবে, বাপ দাদার কবরের কাছে আমায় লইয়া যাবে। কেনানো শহরে নিবে বলি সবার ঠাই, ওইখানেতে আমার কবর হইবে তবে তাই। ওইখানেতে হইবে রে কবর বলছে মালিক সাই। এই বলিয়া ইউসুফ নবী গো, ওরে নবী কান্দে হাইরে হাই। তখন আমার ইউসুফ নবী আল্লাহর নামের পরে চক্ষু বন্ধ করে নবী, আল্লাহর নামের পরে চক্ষু বন্ধ করলো নবী দুনিয়ার উপরে। ইউসুফেরও প্রাণ পাখি তখন গেল উড়ে, ইউসুফেরও প্রাণ পাখি তখন উইরা যায়। ইউসুফেরও সন্তানেরা কান্দে সেই সময়, ইউসুফেরও সন্তানেরা কান্দে যারে যারে। অজু গোসল করাইল আমার ইউসুফ পয়গাম্বরে, সীসার একটা সিন্ধুক তখন বানাইয়া লয়, ওই সিন্ধুকে ইউসুফ নবীর লাশ রাখিয়া দেয়। নীল দরিয়ার মাঝে রাস রাখিল ডুবাইয়া, হাইরে আমার সন্তান গণ কান্দে যার যার হইয়া। ইউসুফ নবীর রাষ্ট্র হিল হাইরে দুনিয়ায়, নীল দরিয়ায় রাষ্ট্র হিল আল্লাহর দুনিয়ায়। তখন আমার ইউসুফের সন্তান কান্দে যারে যারে, আরো সে বসিয়ার ভাবে আল্লাহ করো আর তাই। আসেন যত শ্রোতাবিন্দু ধর্ম সবার পরে, এই পর্যন্ত ইউসুফ নবীর জারি ভবের পরে। এই পর্যন্ত ইউসুফ নবীর জারি ইতি হয়, ভুল ত্রুটি হইলে ক্ষমা করিবে না মায়। ক্ষমা যে মহতের লক্ষণ বলছে পড়ো আরে, ভুল ত্রুটি হইলে ক্ষমা বাজান তৈরে দিবেন মোরে। এই পর্যন্ত জারি রে বাজান আমার ইতি হয়ে যায়, আরে চাঁদ বাজনে